নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের বিশেষ ভিডিওতে আমরা আপনাকে একটি খুব সহজ কিন্তু অলৌকিক প্রতিকার সম্পর্কে বলতে যাচ্ছি। বলা হয় যে 11ই মার্চ ভক্তি এবং সত্য হৃদয়ের সাথে গরুকে একটি নির্দিষ্ট জিনিস খাওয়ালে জীবনের অনেক সমস্যা দূর হয় এবং ইচ্ছা পূরণের জন্য আশীর্বাদ পাওয়া যায়। সনাতন ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং শাস্ত্রে বলা হয়েছে যে গরুর সেবা করলে অনেক দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে গরুতে দেবী কামধেনু বাস করেন, যিনি কামধেনু নামে পরিচিত, যিনি ভক্তদের ইচ্ছা পূরণ করার ক্ষমতা রাখেন। অতএব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ আমরা আপনাকে বলবো যে 11ই মার্চ কোন জিনিস গরুকে খাওয়ালে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং মঙ্গল আসবে। সনাতন ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র এবং সম্মানিত মনে করা হয়। শাস্ত্র এবং পুরাণে গরুকে মাতা হিসাবে বিবেচনা করা হয় এবং বিশ্বাস করা হয় যে গরুর সেবা করলে একজন ব্যক্তির জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে। হিন্দু বিশ্বাস অনুসারে গরুর দেহে বিভিন্ন দেবদেবী বাস করেন, তাই একে গো মাতা বলা হয়। অনেক ধর্মীয় গ্রন্থে দেবী কামধেনু বা কাধেনুকে স্বর্গীয় গাভী হিসেবে বর্ণনা করা হয়েছে, যার ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করার ক্ষমতা রয়েছে। এই কারণে গরুর সেবা করাকে পুণ্য ও কল্যাণের পথ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ তিথি ও দিনে গরুকে খাওয়ানো ও সেবা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরকম একটি বিশ্বাস হল 11ই মার্চ যদি কোনো গরুকে শ্রদ্ধা ও ভক্তির সাথে গুড় এবং রুটির মতো একটি বিশেষ জিনিস খাওয়ানো হয়, তাহলে তার ইচ্ছা পূরণের আশীর্বাদ পাওয়া যায়। গুড় এবং রুটির মিশ্রণ একটি অতি প্রাচীন ঐতিহ্যের অংশ, কারণ গুড়কে মিষ্টতা, সমৃদ্ধি এবং শুভতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে রুটি জীবনের মৌলিক শস্যের প্রতীক। যখন কোনো ব্যক্তি এই দুটি উপাদান একত্রিত করে গরুকে খাওয়ান, তখন তারা প্রতীকীভাবে তার জীবনের কৃতজ্ঞতা, ভক্তি এবং সেবা প্রকাশ করে। ধর্মীয়ভাবে এটাও বলা হয় যে গরুকে খাওয়ালে ঘরে ইতিবাচক শক্তি আসে এবং পরিবারের সদস্যদের জীবনে শান্তি ও ভারসাম্য বৃদ্ধি পায়। অনেকেই বিশ্বাস করেন যে যখন কেউ নিঃস্বার্থভাবে কোন জীবের সেবা করে, তখন তার পুণ্য তাকে কোন না কোন রূপে ফিরিয়ে দেওয়া হয়। অতএব গরুকে গুড় এবং রুটি খাওয়ানো কেবল একটি ধর্মীয় কাজে নয়, বরং করুণা এবং দয়া বৃদ্ধির একটি উপায়ও। ঐতিহ্য অনুসারে সকালে স্নানের পর শুদ্ধ মন নিয়ে গরুকে এই খাবারটি উৎসর্গ করা উচিত। রুটিটি ছোট ছোট টুকরো করে কেটে প্রতিটি টুকরোতে সামান্য গুড় রেখে গরুকে খাওয়ানো হয়। এই সময়ে জীবনের সমস্ত অসুবিধা দূর করার এবং পরিবারের সুখ ও সমৃদ্ধি বয়ে আনার জন্য প্রার্থনা করা হয়। অনেকে বিশ্বাস করেন যে এইভাবে গরুর সেবা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং আর্থিক সুস্থতা বৃদ্ধি পায়। ভগবান কৃষ্ণের গল্পেও গরুর মহিমা উল্লেখ করা হয়েছে। শ্রীকৃষ্ণকে গোপাল এবং গোবিন্দ বলা হয়, যার অর্থ গরুর রক্ষক এবং লালনপালনকারী। তার জীবনের অনেক গল্প বৃন্দাবন এবং গোকুলের গরুর সাথে যুক্ত, যা প্রমাণ করে যে গরু কেবল একটি প্রাণী নয়, বরং ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন মানুষ একটি গরুকে খাওয়ায়, তখন তারা কেবল একটি জীবন্ত প্রাণীকে খাওয়ায় না, বরং এমন একটি ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান করে যা হাজার হাজার বছর ধরে প্রকৃতির প্রতি করুণা, সহাবস্থান এবং শ্রদ্ধা শেখায়। কেউ কেউ আরও উল্লেখ করেন যে গরুকে খাওয়ানোর ঐতিহ্য সমাজে দানশীলতা এবং সেবার মনোভাব জাগিয়ে তোলে। যখন আমরা একটি প্রাণীকে খাওয়াই, তখন আমরা নিজেদের মধ্যে কৃতজ্ঞতা এবং নম্রতার অনুভূতি জাগ্রত করি। এই অনুভূতি জীবনে ভারসাম্য এবং তৃপ্তি আনতে সাহায্য করে। এই দৃষ্টিকোণ থেকে ইচ্ছা পূরণ কেবল একটি অলৌকিক ঘটনা নয়, বরং আমাদের কর্ম এবং ইতিবাচক চিন্তাভাবনার সাথেও যুক্ত। যখন একজন ব্যক্তি নিয়মিত সেবা, দয়া এবং সম্প্রীতি অনুশীলন করেন, তখন তাদের জীবন আরও ভারসাম্যপূর্ণ এবং সুখী হয়ে ওঠে। পরিশেষে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে একটি নির্দিষ্ট দিনে গরুকে গুড় এবং রুটি খাওয়ানোর ঐতিহ্য ভক্তি এবং বিশ্বাসের মধ্যে নিহিত। যদি এটি কোনো লোভ বা কুসংস্কার ছাড়াই সত্যিকারের হৃদয় করা হয়, তবে এটি মনকে শান্তি দেয় এবং ব্যক্তিকে প্রকৃতি এবং জীবের প্রতি আরও সংবেদনশীল করে তোলে। সুতরাং 11ই মার্চ গরুকে গুড় ও রুটি খাওয়ানোর ঐতিহ্য কেবল ইচ্ছা পূরণের আশার সাথেই জড়িত নয়, বরং সেবা, করুণা এবং কৃতজ্ঞতার মনোভাবের সাথেও জড়িত। যখন মনে বিশ্বাস, কর্মে দয়া এবং জীবনে ভারসাম্য থাকে, তখন কেউ অভ্যন্তরীণ তৃপ্তি এবং বাইরে থেকে শুভ সুযোগ উভয়ই পায়, এবং এটি এই ঐতিহ্যের আসল বার্তা।
ভারতীয় সংস্কৃতি এবং বৈদিক ঐতিহ্যে গরুকে অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধেয় বলে মনে করা হয়। প্রাচীন গ্রন্থ এবং জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুসারে গরু কেবল একটি প্রাণী নয় বরং ঐশ্বরিক শক্তির প্রতীক। হিন্দু ধর্মে এটি বিশ্বাস করা হয় যে অনেক দেবদেবী একটি গরুর শরীরে বাস করেন, তাই গোমাতা নামকরণ করা হয়েছে। অনেক পুরাণে স্বর্গীয় ঐশ্বরিক গাভী কামধেনুর সমস্ত ইচ্ছা পূরণের ক্ষমতা রয়েছে বলে বর্ণনা করা হয়েছে এবং যারা ভক্তি ও সেবার সাথে একটি গরুর যত্ন নেন তারা সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে আশীর্বাদপ্রাপ্ত হন। জ্যোতিষশাস্ত্রে গরুর সেবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এটি বিশ্বাস করা হয় যে গরুকে খাওয়ানো গ্রহের শান্তি, পাপমুক্তি এবং ভাগ্যের উন্নতির জন্য একটি অত্যন্ত পুণ্যকর কাজ। জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে গরুকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো হয়, যা গ্রহের নেতিবাচক প্রভাব হ্রাস করে এবং তাদের ইতিবাচক প্রভাব বৃদ্ধি করে। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মবিশ্বাস, প্রতিপত্তি এবং স্বাস্থ্যের কারক হিসাবে বিবেচনা করা হয়। যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে সূর্য দুর্বল থাকে বা এর সাথে সম্পর্কিত সমস্যায় পড়েন, তাহলে রবিবার গরুকে গমের রুটি এবং সামান্য গুড় খাওয়ানো শুভ বলে মনে করা হয়। গম সূর্যের প্রতিনিধিত্ব করে এবং গুড় মাধুর্য এবং সমৃদ্ধির প্রতীক। সুতরাং গরুকে এই খাবার খাওয়ানো ব্যক্তির জীবনে আত্মবিশ্বাস এবং শক্তি বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয়। একইভাবে চন্দ্র মন, আবেগ এবং মানসিক শান্তির প্রতিনিধিত্ব করে। যদি কোনো ব্যক্তি মানসিক চাপ, উদ্বেগ বা অস্থিরতা অনুভব করেন, তাহলে সোমবার গরুকে ভাত বা ভাতের পুডিং খাওয়ানো উপকারী বলে মনে করা হয়। ভাতকে চন্দ্রের সাথে সম্পর্কিত খাবার হিসেবে বিবেচনা করা হয় এবং এটি মনের প্রশান্তি এবং স্থিতিশীলতার প্রতীক। মঙ্গল গ্রহ সাহস, শক্তি এবং ভূমির সাথে সম্পর্কিত। যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে মঙ্গল দোষ থাকে অথবা জীবনে ঘন ঘন বিবাদ এবং বাধার সম্মুখীন হন, তাহলে মঙ্গলবার গরুকে ছোলা বা মসুর ডাল দিয়ে তৈরি গুড় এবং রুটি খাওয়ানো শুভ বলে মনে করা হয়। মঙ্গলের হিংস্রতা ভারসাম্য বজায় রাখার জন্য এই প্রতিকার করা হয়। বুধবার জ্ঞান, কথা এবং ব্যবসার সাথে জড়িত, তাই এই দিনে গরুকে সবুজ ঘাস বা সবুজ খাদ্য খাওয়ানো শুভ বলে মনে করা হয়। সবুজ বুধ গ্রহের প্রতীক এবং ভারসাম্য এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয়। বৃহস্পতিবার জ্ঞান, ধর্ম এবং গুরুর কৃপায় জড়িত। এই দিনে গরুকে ছোলার ডাল, ছোলার আটা দিয়ে তৈরি রুটি অথবা হলুদ মিশ্রিত ময়দা খাওয়ানো শুভ বলে মনে করা হয়। এটি জীবনে গুরুর আশীর্বাদ এবং স্থিতিশীলতা আনে বলে বিশ্বাস করা হয়। শুক্রবার সুখ, সৌন্দর্য এবং সমৃদ্ধির প্রতীক এবং বিশেষ করে দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত। এই দিনে গরুকে মিষ্টি রুটি, গুড় বা সামান্য চিনি খাওয়ানো সুখ, সমৃদ্ধি এবং অর্থনৈতিক অগ্রগতির লক্ষণ হিসেবে বিবেচিত হয়। শনিবার কর্ম, ন্যায়বিচার এবং ধৈর্যের সাথে জড়িত। অনেক জায়গায় এই দিনে কালো উড়াদ বা তিলের বীজ দিয়ে তৈরি গরুকে রুটি খাওয়ানোর ঐতিহ্য প্রচলিত, যা জীবনের বাধা কমাতে বিশ্বাস করা হয়। জ্যোতিষশাস্ত্রে আরও বলা হয়েছে যে গরুকে খাওয়ানোর সময় কেবল খাবারই নয়, হৃদয়ের আবেগও গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি রাগ, স্বার্থপরতা বা লোক দেখানোর মনোভাব থেকে এই কাজটি করেন, তবে এর আধ্যাত্মিক প্রভাব হ্রাস পেতে পারে। তবে যদি এই সেবা করুণা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার সাথে করা হয়, তবে এটি ব্যক্তির মনে শান্তি এবং তৃপ্তি নিয়ে আসে। আমরা যখন কোনো জীবকে খাওয়াই, তখন আমাদের মধ্যে করুণা এবং সংবেদনশীলতার অনুভূতি তৈরি হয়। এই অনুভূতি আমাদের কর্মকে ইতিবাচক দিকে পরিচালিত করে এবং জীবনে ভারসাম্য আনে। গরুকে খাওয়ানোর ঐতিহ্য কেবল ধর্মীয় বা জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার নয়, বরং প্রকৃতি এবং জীবন্ত প্রাণীর সাথে সহাবস্থানের প্রতীকও বটে। প্রাচীন ভারতে কৃষি এবং গ্রামীণ জীবনে গরুর একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। দুধ, গোবর এবং মূত্রের মতো তাদের সম্পদের কারণে গরুকে পরিবারের অংশ হিসেবে বিবেচনা করা হতো। অতএব সমাজে গরুর সেবা করাকে একটি পুণ্য এবং কর্তব্য উভয় হিসেবে দেখা হতো। যখন মানুষ গরুকে খাওয়ায়, তখন তারা এমন একটি ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যায় যা প্রকৃতির প্রতি করুণা, সহানুভূতি এবং শ্রদ্ধা শেখায়। পরিশেষে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকারের মৌলিক উদ্দেশ্য হল ব্যক্তিদের ইতিবাচক চিন্তাভাবনা করতে এবং সৎকর্মে নিযুক্ত হতে অনুপ্রাণিত করা। গরুকে খাওয়ানো এমন একটি কাজ যার মধ্যে দান, সেবা এবং করুণা অন্তর্ভুক্ত। কেউ এটি গ্রহ শান্তি, আধ্যাত্মিক শান্তির জন্য অথবা কেবল সেবার অনুভূতির জন্য করে, যে কোনো ক্ষেত্রে
এই কাজটি একজন ব্যক্তির মধ্যে মানবতা এবং ভারসাম্যের অনুভূতিকে শক্তিশালী করে। অতএব জ্যোতিষশাস্ত্র অনুসারে গরুকে বিভিন্ন ধরনের শস্য, সবুজ ঘাস, গুড়, রুটি, ভাত বা ডাল খাওয়ানো শুভ বলে বিবেচিত হয়, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি ভক্তি এবং প্রেমের অনুভূতি। এই অনুভূতি যখন প্রকৃত হয়, তখন একজন ব্যক্তির জীবনে আপনা আপনি ইতিবাচক পরিবর্তন দেখা যায় এবং এটাই এই ঐতিহ্যের আসল সারমর্ম। সনাতন ঐতিহ্যে গরুকে অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধেয় বলে মনে করা হয়। ভারতীয় সংস্কৃতিতে গরুকে গোমাতা বলা হয় কারণ বিশ্বাস করা হয় যে গরুর শরীরে অনেক দেবদেবী বাস করেন। এই কারণে গরুর সেবা এবং খাওয়ানো একটি অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে শুক্রবার গরুকে গুড় খাওয়ানো জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয়। শুক্রবার বিশেষভাবে ধন, সমৃদ্ধি এবং ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তাই এই দিনে করা দান, সেবা এবং পূজা বিশেষভাবে ফলপ্রসূ বলে বিবেচিত হয়। অনেকে বিশ্বাস করেন যে শুক্রবার গরুকে গুড় খাওয়ালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় এবং বাড়িতে অর্থনৈতিক সমৃদ্ধির পথ প্রশস্ত হয়। ভারতীয় ঐতিহ্যে গুড়কে শুভ ও শুভ বলে মনে করা হয়। এটি মিষ্টতা, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির প্রতীক। যখন গরুকে গুড় দেওয়া হয়, তখন এটি কেবল একটি সাধারণ খাবার নয় বরং কৃতজ্ঞতা এবং সেবার প্রতীকী অঙ্গভঙ্গিও। বিশ্বাস করা হয় যে যখন কোনো ব্যক্তি নিঃস্বার্থভাবে কোনো প্রাণীর সেবা করেন, তখন তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। শুক্রবার গুড় খাওয়ানোর আরেকটি অর্থ হল, একজন ব্যক্তি তাদের জীবনে মিষ্টতা এবং ভারসাম্য বজায় রাখার সংকল্প করেন। অনেক ধর্মীয় ঐতিহ্য বলে যে গরুকে গুড় খাওয়ালে বাড়িতে প্রেম এবং সম্প্রীতি বৃদ্ধি পায়, পারিবারিক বন্ধন দৃঢ় হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রবার সুখ, সমৃদ্ধি এবং সৌন্দর্যের সাথেও জড়িত। এই দিনে করা দান বিশেষভাবে ফলপ্রসূ বলে বিবেচিত হয়। যখন কোনো ব্যক্তি গরুকে গুড় খাওয়ান, তখন এটিকে দান হিসাবে বিবেচনা করা হয়, কারণ কেউ কোনো প্রাণীকে খাবার সরবরাহ করে। দান এবং সেবার এই ধরনের কাজ মনের শান্তি এবং তৃপ্তি নিয়ে আসে। মনস্তাত্ত্বিকভাবে যখন একজন ব্যক্তি দয়া এবং করুণার আচরণ করেন, তখন তারা ইতিবাচক আবেগ তৈরি করে, যা মানসিক চাপ কমাতে পারে। এই কারণেই অনেকে বিশ্বাস করেন যে এই ধরনের কাজ জীবনে সৌভাগ্য এবং ভারসাম্য নিয়ে আসে। ধর্মীয় গল্পগুলিও গরুর প্রশংসা করে। অনেক পুরাণে দেবী কাঁধেনুর উল্লেখ রয়েছে, যাকে সমস্ত ইচ্ছা পূরণকারী হিসেবে বিবেচনা করা হয়। একইভাবে ভগবান কৃষ্ণকে গোপাল এবং গোবিন্দ বলা হয়, যার অর্থ গরুর রক্ষক এবং লালনপালনকারী। কৃষ্ণের জীবনের অনেক গল্প বৃন্দাবন এবং গোকুলের গরুর সাথে যুক্ত, যা প্রমাণ করে যে গরু কেবল একটি প্রাণী নয় বরং ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন একজন ব্যক্তি একটি গরুকে খাওয়ান, তখন তিনি কেবল একটি জীবন্ত প্রাণীকে খাওয়ান না বরং এমন একটি ঐতিহ্য এবং সংস্কৃতিকে সম্মান করেন যা হাজার হাজার বছর ধরে করুণা এবং সহাবস্থান শেখায়। অনেকে বিশ্বাস করেন যে শুক্রবার গরুকে গুড় খাওয়ালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় এবং বাড়িতে অর্থনৈতিক সমৃদ্ধির পথ প্রশস্ত হয়। ভারতীয় ঐতিহ্যে গুড়কে শুভ ও শুভ বলে মনে করা হয়। এটি মিষ্টতা, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির প্রতীক। যখন গরুকে গুড় দেওয়া হয়, তখন এটি কেবল একটি সাধারণ খাবার নয় বরং কৃতজ্ঞতা এবং সেবার প্রতীকী অঙ্গভঙ্গিও। বিশ্বাস করা হয় যে যখন কোনো ব্যক্তি নিঃস্বার্থভাবে কোনো প্রাণীর সেবা করেন, তখন তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। শুক্রবার গুড় খাওয়ানোর আরেকটি অর্থ হল, একজন ব্যক্তি তাদের জীবনে মিষ্টতা এবং ভারসাম্য বজায় রাখার সংকল্প করেন। অনেক ধর্মীয় ঐতিহ্য বলে যে গরুকে গুড় খাওয়ালে বাড়িতে প্রেম এবং সম্প্রীতি বৃদ্ধি পায়, পারিবারিক বন্ধন দৃঢ় হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রবার সুখ, সমৃদ্ধি এবং সৌন্দর্যের সাথেও জড়িত। এই দিনে করা দান বিশেষভাবে ফলপ্রসূ বলে বিবেচিত হয়। যখন কোনো ব্যক্তি গরুকে গুড় খাওয়ান, তখন এটিকে দান হিসাবে বিবেচনা করা হয়, কারণ কেউ কোনো প্রাণীকে খাবার সরবরাহ করে। দান এবং সেবার এই ধরনের কাজ মনের শান্তি এবং তৃপ্তি নিয়ে আসে। মনস্তাত্ত্বিকভাবে যখন একজন ব্যক্তি দয়া এবং করুণার আচরণ করেন, তখন তারা ইতিবাচক আবেগ তৈরি করে, যা মানসিক চাপ কমাতে পারে। এই কারণেই অনেকে বিশ্বাস করেন যে এই ধরনের কাজ জীবনে সৌভাগ্য এবং ভারসাম্য নিয়ে আসে। ধর্মীয় গল্পগুলিও গরুর প্রশংসা করে। অনেক পুরাণে দেবী কাঁধেনুর উল্লেখ রয়েছে, যাকে সমস্ত ইচ্ছা পূরণকারী হিসেবে বিবেচনা করা হয়।
একইভাবে ভগবান কৃষ্ণকে গোপাল এবং গোবিন্দ বলা হয়, যার অর্থ গরুর রক্ষক এবং লালনপালনকারী। কৃষ্ণের জীবনের অনেক গল্প বৃন্দাবন এবং গোকুলের গরুর সাথে যুক্ত, যা প্রমাণ করে যে গরু কেবল একটি প্রাণী নয় বরং ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন একজন ব্যক্তি একটি গরুকে খাওয়ান, তখন তিনি কেবল একটি জীবন্ত প্রাণীকে খাওয়ান না বরং এমন একটি ঐতিহ্য এবং সংস্কৃতিকে সম্মান করেন যা হাজার হাজার বছর ধরে করুণা এবং সহাবস্থান শেখায়। শুক্রবার গরুকে গুড় খাওয়ানোর ঐতিহ্যেরও একটি বাস্তব দিক রয়েছে। গুড় একটি প্রাকৃতিক শক্তি সরবরাহকারী খাদ্য এবং এটি পশুদের জন্য উপকারী বলে বিবেচিত হয়। যখন গুড় রুটি বা পশুখাদ্যের সাথে মিশিয়ে গরুকে দেওয়া হয়, তখন তারা সহজেই এটি গ্রহণ করতে পারে এবং শক্তি অর্জন করতে পারে। তবে গুড়ের পরিমাণ সুষম হয় এবং গরুকে একটি পরিষ্কার এবং নিরাপদ স্থানে খাওয়ানো হয় তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এই ঐতিহ্য কেবল ধর্মীয় বিশ্বাসের বাইরেও যায়, এটি পশুদের প্রতি করুণা এবং যত্নেরও প্রতীক। অনেকে বিশ্বাস করেন যে শুক্রবার গরুকে নিয়মিত গুড় খাওয়ালে বাড়িতে ইতিবাচক শক্তির পরিবেশ তৈরি হয়। যখন একজন ব্যক্তি সকালে বা সন্ধ্যায় একটি গরুর সেবা করেন, তখন তাদের হৃদয়ে কৃতজ্ঞতা এবং নম্রতার অনুভূতি জাগে। এই অনুভূতি জীবনে ভারসাম্য এবং তৃপ্তি আনতে সাহায্য করে। বাস্তবে ইচ্ছা পূরণ কেবল একটি অলৌকিক ঘটনা নয়, বরং এটি আমাদের কর্ম, চিন্তাভাবনা এবং আচরণের সাথেও যুক্ত। যখন একজন ব্যক্তি দয়া, সেবা এবং সম্প্রীতির পথ অনুসরণ করেন, তখন তার জীবনে সুযোগ এবং সুখ বৃদ্ধি পায়। পরিশেষে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে শুক্রবারে গরুকে গুড় খাওয়ানোর ঐতিহ্য ভক্তি এবং সেবা উভয়েরই মিশ্রণ। যদি এটি সত্যিকারের হৃদয়ে, কোনো স্বার্থপর উদ্দেশ্য বা কুসংস্কার ছাড়াই করা হয়, তবে এটি মানসিক শান্তি এবং তৃপ্তি আনতে পারে। এই ঐতিহ্য আমাদের আরও শেখায় যে প্রকৃতি এবং জীবের প্রতি শ্রদ্ধা মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন মনে করুণা, কর্মে সেবা এবং জীবনে ভারসাম্য থাকে, তখন কেউ বাইরে থেকে অভ্যন্তরীণ তৃপ্তি এবং শুভ সুযোগ উভয়ই পায়, এবং এটি এই ঐতিহ্যের আসল বার্তা। বন্ধুরা, আপনি যদি সত্যিকারের হৃদয়ে এই ছোট আচারটি অনুসরণ করেন এবং গরুর সেবা করেন, তাহলে বিশ্বাস করা হয় যে এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। মনে রাখবেন, যে কোনো সমাধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল বিশ্বাস, সেবা এবং প্রকৃত ভক্তি। যদি আপনি এই তথ্যটি উপভোগ করেন, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং মন্তব্য করুন, জয় গো মাতা। এছাড়াও এই ধরনের ধর্মীয় এবং আধ্যাত্মিক তথ্য প্রথম পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।